নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প, আর এই মনোনয়ন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সংকট, ফিলিস্তিন ইস্যু ও বিশ্ব রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে এই মনোনয়ন প্রশ্ন তুলেছে অনেকের মনে। এটা কি শান্তির বার্তা নাকি রাজনৈতিক এক কৌশল? বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসে বৈঠকের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজ হাতে একটি চিঠি তুলে দেন ডোনাল্ড ট্রাম্পকে, যা ছিল নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সংক্রান্ত। এই মনোনয়নের পেছনে যুক্তি হিসেবে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলে এমন দেশগুলোর সঙ্গে কাজ করছে যারা ফিলিস্তিনিদের সঙ্গে ভালো ভবিষ্যৎ গড়তে পারে। তবে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার পুরস্কার কি দেওয়া যেতে পারে একজন নেতাকে যিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে একসময় চরম উত্তেজনা সৃষ্টি করেছিলেন? বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই ঘোষণা কেবল শান্তির বার্তা নয়, বরং এটি হতে পারে এক কৌশলী রাজনৈতিক পদক্ষেপ, বিশেষ করে ট্রাম্প ও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে। একদিকে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি, তাই এই মনোনয়ন গৃহীত হয়েছে কিনা তা এখনো অনিশ্চিত।